আমি আজকে এখান থেকে প্রাণ ভোমরা নিয়ে তবে ফিরব। শঙ্কিনী, চলো আমরা পালাই। না না, পালানো যাবে না। কর্কটের সঙ্গে আমরা যেতে পারি না। ঝিনুকমালাকে তাহলে বাঁচাতে পারবো না আমরা। বোঝার চেষ্টা করো, যে করেই হোক ঝিনুকমালাকে বাঁচাতে হবে। আগে আমাদের ঘুমন্ত পুরীতে ঢুকতে হবে। কি ব্যাপারটা কি তোদের? হঠাৎ এত পিছিয়ে পড়েছিস কেন? আর তখন থেকে দুজনে মিলে কি যেন গুজুর গুজুর ফুচুর ফুচুর করে চলেছে। কিসের এত ফিসফিসানি তোদের? আমাদের ভালোবাসার কথা রানীমা। কতকাল পরে আবার আমরা দুজনে আমাদের হারানো ভালোবাসা ফিরে পেলাম। তোদের ঢং দেখার সময় নেই এখন। তাড়াতাড়ি পা চালা, চল। যে করেই হোক কটকটিকে এখানেই আটকে দিতে হবে। ও যেন আর না এগোতে পারে। ওকে দিক ভ্রষ্ট করে দিতে হবে, পথে নিশানা গুলিয়ে দিতে হবে। চোখে তো আর কিছুই দেখতে পাচ্ছি না। চোখে তো আধা সূর্য ঢুকে গেছে। আলো কোথা থেকে আসছে? এই সুযোগ, চলো পালাই, চলো। কন্যা, কন্যা, কে যেন আমায় ধাক্কা মারলো। অপদার্থ, তুমি ধাক্কা দিয়েছো আমায়। তোলো। তুলছি। কোথায় কন্যা? এই তো। কেমন মজা, বুঝতে পারছো? আমি এখানে। অপদার্থ, এই তো তুলছি। কিছুতেই হতে পারে না। খালি হাতে আমি কিছুতেই ফিরতে পারি না। আজ যদি আমি গোলক দুটোকে পেয়ে যাই, আজই আমি রাক্ষসকুলকে ধ্বংস করে দেব। এই সুবর্ণ সুযোগ আমি কিছুতেই হারাতে পারি না। কি উপায় আমি এই প্রাণ ভ্রমরকে উদ্ধার করব? কি উপায়? ওই নদী পেরিয়ে আমাদের ঘুমন্তপুরীতে যেতে হবে। কিন্তু ওই নদী পেরোনোর উপায় কি? চলো। ওই নদী পার হওয়ার কোনো পথ নেই, আর থাকলেও
এগোতে পারবে না। ওই নদী এখন আমরা পাহারা দিচ্ছি, আর তুমি নাগকন্যা কেন ওই নদী পার হয়ে ঘুমন্তপুরীতে প্রবেশ করতে চাইছো? এটা আপনার খুলিরাজ্য নয় খুলিরাজ, যে আপনি আমাকে বাধা দেবেন। আমাদের ঘুমন্তপুরীতে যেতে হবে, আমাদের পথ ছাড়ুন। বেশ, আপনি যখন জোর খাটাচ্ছেন তখন আমরাও জোর করে পথ বের করে নেব। দেখি কার জোর বেশি। কেন কেন আপনারা আমাদের পথ আটকাচ্ছেন? আর আপনি খুলিরাজ, আপনি আগেও আমাকে খুলিরাজ্য থেকে বার করে দিয়েছিলেন কেন? আমি রাজা রণজয়ের হয়ে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করেছিলাম। আমি ছিলাম রাজা রণজয়ের সেনাপতি। আর তুমি নাগকন্যা, আর সমস্ত নাগেরা হলো রাজা রণজয়ের পরম শত্রু। তাই কোনো নাগেদেরই খুলিরাজ্যের কোনো স্থান নেই। তোমরাই বা কেন নদী পেরিয়ে ঘুমন্তপুরীতে যেতে চাও? খুলিরাজ তো আগেই উত্তরটা দিয়ে দিয়েছে। আমি নাগকন্যা, রাজা রণজয়ের শত্রু। রাজা রণজয় আমার সমস্ত নাগকুলকে ধ্বংস করেছে, আমাদের স্বজন পরিবার সবাইকে হত্যা করেছে। আমি তার প্রতিশোধ নিতে চাই। রাজা রণজয়ের বংশধর কিরণমালাকে হত্যা করে আমি আমার পরিবারের মৃত্যুর প্রতিশোধ দেব। আর আমি জানি যে কিরণমালা ওই ঘুমন্তপুরীতে প্রবেশ করেছে। হে আদিপিতা, আপনি আমাকে বুদ্ধি দিন। কি উপায়ে আমি ওই প্রাণভ্রমরকে উদ্ধার করব? আপনি আমাকে বুদ্ধি দিন আদিপিতা, আপনি আমাকে বুদ্ধি দিন। কোথায় কোথায় সুবর্ণ কুমার আর শঙ্কিনী কোথায়? তাই তো, কোথায় গেল? কোথায় গেল? পালিয়েছে পালিয়েছে, ওরা দুটোতে মিলে পালিয়েছে। আমি তোমাকে বলে দিচ্ছি বিজকেল, আমাদের খুব সাবধান হতে হবে। চতুর্দিকে আমাদের গোপন শত্রুরা ঘিরে ফেলেছে, আর ওই দুটোকে ধরে আনতেই হবে যে করেই হোক। আমি জানি ওদের মনে মনে অন্য কোনো ফন্দি আছে, আমি নিশ্চিত। তাই জন্য ওরা পিছু পিছু আসছিল, পালাবার মন্ত্র মারছিল। পালাবে? পালিয়ে যাবে কোথায়? আমি ওদের শেষ করে দেব। তুমি জানতে চাও কেন রাজা রণজয় সমস্ত নাগকুলকে হত্যা করেছিলেন? জানতে চাও তুমি? রাজা রণজয় পরে আফসোস করেছিলেন তিনি জীবনে একটি মাত্র অন্যায় কাজ করেছেন বলে। আমি জানি আর কোনো দোষ ছিল না। তিনি তার এক পরম মিত্রকে সাহায্য করতে চেয়েছিলেন। সেই পরম মিত্র ছিল সাপুড়ের রাজা। সাপুড়ের রাজা রাজা রণজয়ের কাছে ব্যাকুলভাবে আর্তি জানিয়েছিলেন নাগেদের হাত থেকে তাদের বাঁচাবার জন্য। নাগেরা তাদের অকারণে ক্ষতি করছে। জানিয়েছিলেন নাগেরা তাদের মায়া জালে আবদ্ধ করেছে সাপুড়ের রাজার ছেলেকে।